দর্শক আসসালামু আলাইকুম। 2027 সালের মার্চ মাসে হয়তো বা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কি সুযোগ আছে দেখেন। ওয়ানডে বিশ্বকাপে কিন্তু সরাসরি 8টা দলই খেলবে, তারপরে বাছাই পর্ব থেকে উতরিয়ে আরো কয়েকটা টিম আসতে হবে। তো বাংলাদেশের যে বর্তমান অবস্থা হয়েছে, বর্তমানে বাংলাদেশের ওয়ানডেতে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু নাম্বার 10। তো তার মানে বাংলাদেশ কিন্তু আসলে টপ 8 এর মধ্যে নেই। টপ 8 এর মধ্যে কারা কারা আছে? প্রথমত আছে হচ্ছে আপনার আহ টিম ইন্ডিয়া, সেকেন্ডলি নিউজিল্যান্ড, থার্ড অস্ট্রেলিয়া, ফোর্থ হচ্ছে শ্রীলঙ্কা, ফিফথ সাউথ আফ্রিকা, তারপরে সিক্সথ হচ্ছে আপনার এই আহ যাই হোক সিক্স কে 7-এ মেবি আফগানিস্তান, 8-এ আপনার দুঃখিত, 8-এ হচ্ছে আপনার 6-এ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, দেন আমার একটা জায়গায় একটু গোলমেল হয়েছে, পাকিস্তানের একটা জায়গা আছে 6 নম্বরে পাকিস্তান, আপনার হচ্ছে এই 7 নম্বরে হচ্ছে আফগানিস্তান, 8 নম্বরে হচ্ছে টিম ইংল্যান্ড, 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, 10 নম্বরে হচ্ছে টিম বাংলাদেশ। তো একটা সময় ছিল যখন টিম বাংলাদেশ আপনার অলওয়েজই 7 নাম্বার একটা পজিশনে অবস্থান করতো, সেটা কোনো সময় নাম্বার 6-এও চলে গিয়েছিল। আপনাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের কথা মনে আছে কিনা, যেখানটাতে এই প্লেসটা নিয়ে একটা গোলমেল বেঁধে গেছিল সাকিব আল হাসানের সাথে ম্যাথিউসের একটা টাইম আউট নিয়ে একটা আহ ব্যাপার ঘটেছিল, সেটা বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময়ে। তখন সাকিব আল হাসান বলেছিলেন যে যদি আমার টিমকে, মানে আমার টিম বাংলাদেশকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়, সেই ক্ষেত্রে আমাদের 8 নম্বর প্লেসটা নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু এখন নেমে 10 নম্বর পজিশনে চলে আসছে। তো আসলে 10 নম্বর পজিশনে চলে আসছে, এই খরা বাংলাদেশের কবে কাটবে আমি জানি না। তবে 2027-এর আগ পর্যন্ত বাংলাদেশের কিন্তু অনেকগুলা ওয়ানডে খেলার একটা সুযোগ আছে। সেখানে 29 ম্যাচ খেলার মতো একটা পসিবিলিটি বাংলাদেশের ছিল। সেখান থেকে হয়তোবা 3টা ম্যাচ কমে গিয়েছে, যেহেতু এই রানিং সময়ের মধ্যেই ভারতের আসার কথা ছিল বাংলাদেশে 3টা টি20, 3টা ওডিআই গেম খেলার জন্য, বাট সেটা হচ্ছে না, তারা আসবে না। তো যাই হোক, এই মাসেরই অক্টোবর মাসে টিম ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর করার কথা, সেখানেও তারা 3টা ওডিআই, 3টা টি20 ম্যাচ খেলবে। তারপরে নিউজিল্যান্ডের আসার কথা ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরে, সেখানেও ওডিআই ম্যাচ আছে। তারপরে পাকিস্তানের আছে আবার বাংলাদেশের টোর, সেখানেও বাংলাদেশের আপনার ওডিআই ম্যাচ আছে তাদের এগেনস্টে। তারপর অস্ট্রেলিয়ার আসার কথা বাংলাদেশের সফরের জন্য, সেখানে ওডিআই ম্যাচ আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। তারপরে বাংলাদেশ যাবে বাইরে সফর করার জন্য, সেখানে তারা জিম্বাবুয়ে ট্যুর করবে, সেখানে তারা সাউথ আফ্রিকা ট্যুরে যাবে, সেখানে আবার আয়ারল্যান্ডেরও ট্যুর আছে বাংলাদেশে। তো সব মিলায় বাংলাদেশের প্রায় 29টার মতো ওডিআই ম্যাচ হওয়ার কথা 2027 ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত। তো এখন বিষয় হচ্ছে এই 29 যে ম্যাচ গুলা খেলা হবে, এই 29টা ম্যাচে কি বাংলাদেশ তাদের কামব্যাকটা করতে পারবে, প্রত্যাবর্তনটা কি ফিরে দেখাতে পারবে? তারা কি তাদের যেই 7-8 নাম্বার যে পজিশনটাতে তারা আগে ছিল, যেখানটাতে আপনার সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলা যেত, সেই জায়গাটা কি তারা পৌঁছাতে পারবে? খুবই টাফ, খুবই টাফ সিচুয়েশন। কারণ দেখেন, বাংলাদেশের ওডিআইতে বর্তমানে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের দিকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে তার পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর থেকে, অনেকটাই তাদের আহ ঘাটতি পড়েছে ফর্মে। আমি জানি না কেন, আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স প্লেয়ারের অভাবে বাংলাদেশের এই সমস্যাটায় ভুগতে হচ্ছে। কারণ দেখেন, সাকিব আল হাসান বাংলাদেশ টিমে নাই। সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার যিনি ব্যাটিং বোলিং দুই ভাবে সমান তালে ইম্প্যাক্ট রাখতে পারেন গেমের মধ্যে, সেরকম একজন প্লেয়ারের বড্ড বেশি অভাব বাংলাদেশের ওডিআই ফরম্যাটে। আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু সাকিব আল হাসান লাস্টে 1 বছর বা 1.5 বছরের মধ্যে কোনো ওডিআই ম্যাচ খেলেন নাই বাংলাদেশের হয়ে, সেখানটাতে অনেক বড় একটা ঘাটতি পড়ে গেছে। তারপরে আপনার একটা সময় তামিম ইকবাল ছিলেন, ফর্মে ছিলেন, তামিম ইকবাল খেলতেন। মানে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে এই যে প্লেয়াররা যারা একসাথে অনেক বছর খেলেছে, জাতীয় দলকে সার্ভিস দিয়েছে, তাদের অনুপস্থিতিটাই বাংলাদেশকে আসলে অনেক বেশি মাত্রায় ভোগাচ্ছে এই ওয়ানডে ফরম্যাটে। তবে বাংলাদেশের সামনে অনেক বেশি সুযোগ আছে, আরো প্রায় 25 থেকে 26 27টা ওডিআই ম্যাচ তারা খেলবে 2027 ওয়ার্ল্ড কাপের আগে। সেখানে বাংলাদেশের জায়গা পরিবর্তনেরও বিশাল একটা সুযোগ আছে। দেখা যাক কি হয়। হোপফুলি, আমি চাই না বাংলাদেশকে আসলে বাছাই পর্ব পার হয়ে খেলতে হোক, আমি সেটা কখনোই চাই না। তবে যদিও খেলতে হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য যে অনেক বড় বেশি লজ্জার বিষয় হবে, ব্যাপারটা সেরকমও না। তবে বাংলাদেশের সামনে অনেক বেশি সুযোগ আছে। বাংলাদেশ চাইলে এই জায়গাটা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারে। 27টা ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ প্রায় 15-16টা ম্যাচ জিতে যায়, আই থিঙ্ক বাংলাদেশের 7 কিংবা 8-এ ড্রপ জাম্প করার একটা বিশাল একটা সুযোগ আছে। আপনার কি মনে হয় দর্শক আমি জানি না। তবে বাংলাদেশ যেহেতু ঘরের মাটিতে সিরিজ আছে অনেকগুলা হোমে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে অনেক বিশাল সুযোগ অপেক্ষাই করতেছে। আর যেহেতু জানেনই মিরপুরের মাটিতে খেলা হইলে বাংলাদেশ কিরকম পরিমাণে গর্জে ওঠে, ইউ নো বেটার দ্যান মি।
তো দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি আসলে এই যে ওডিআই যে 10 নম্বর প্লেসটাতে আছে সেখানটা থেকে বাংলাদেশ বের হয়ে 7 কিংবা 8-এ আসতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।